আজকে আমাদের যে নেত্রীর সম্বন্ধে যেসব কথা শুনলেন, আমার সামনে যেসব মুরব্বীরা বসা আছে, হয়তো যুবক ভাইরা তোমরা হয়তো মনে করবা যে এই দেশনেত্রীর জন্য সারা দুনিয়ার মানুষ আর এই 18 কোটি মানুষ কেন দোয়া করে। তোমরা জানো না যে বাংলাদেশের মধ্যে না, পৃথিবীতে এমন এক নেত্রী যাকে আপোষহীন নেত্রী বলা হয়। আপোষহীনের অর্থটা কি? যে অন্যায়ের সাথে কখনোই তিনি আপোষ করেন নাই, নিজের সব কিছু বিলীন করে দিছে, তারপরও স্বৈরাচারী সরকারের সাথে কোনো আপোষ করেন নাই। শুধু এই স্বৈরাচারী সরকারই না, বিগত দিনে যে আরেক স্বৈরাচারী সরকার ছিল এরশাদ সরকার, সেই সরকারও কিন্তু তাকে বহু চেষ্টা করছে, কিন্তু সে কখনোই আপোষ করেন নাই। সে সব সময়তেই অন্যায়ের বিরুদ্ধে আছেন, সত্যের পথে আছেন। কিসের জন্য? আপনার আমার সবার জন্য। তাই আমি অনুরোধ করব আমার যুবক ভাই বোনদেরকে, তোমরা বিএনপি সম্বন্ধে জানো, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে জানো, তাহলে তুমি বুঝতে পারবা এবং তুমি তখনই অবশ্যই এই বিএনপির সৈনিক হইবা। আগামীতে যে নির্বাচন, হয়তো তোমরা এই 17 বছর ভোট দেও নাই, 18 থেকে যাদের 35 বছর, তাদেরকে আমি অনুরোধ করব, তোমরা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে জানো, বেগম খালেদা জিয়া সম্বন্ধে জানো, তারেক রহমান সম্বন্ধে জানো। এই তারেক রহমান প্রবাসে থেকেও 17 বছর শুধু আমাদের ভোট দেওয়ার, এই সর্বস্তরের জনগণের, বাংলাদেশের সবার ভোটের অধিকারের জন্য সংগ্রাম করে গেছে। আজকে আমরা খোলা আকাশে বসতে পারতেছি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা 17 বছর পর যার ভোট যে দিবে, যাকে খুশি তাকে দিবে ইনশাআল্লাহ। আজকে সেই পরিবারের জন্য আমাদের কি কিছুই করণীয় নাই। তাই আমি অনুরোধ করব, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে যারাই এই 18 থেকে 30 বছরের মধ্যে আছে, তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার আমার সবার। আজকে আমি শুধু আপনাদেরকে বলবো, আল্লাহর অশেষ মেহেরবানিতে, সব কিছুর মালিক আল্লাহ না? আল্লাহ সব কিছু পারেন। তাই আমি আল্লাহটায় সব সময়তে ফরিয়াদ করি, সেই আল্লাহ কিন্তু আমাকে এই দলে থেকে ধানের শীষের প্রতীক দিয়েছে। এই ধানের শীষের প্রতীক কি শুধু আমার একা? আপনাদের সবার। কারণ কি, আমরা সবাই বিএনপি করি। বিএনপির প্রতীক কি? ধানের শীষ। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাহলে আমরা যেহেতু বিএনপি করি, তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি না এটা? তাহলে পৈতৃক সম্পত্তি রক্ষা করার কার দায়িত্ব? আপনার আমার সবার না? আপনাদের জমিন কেউ নিয়ে গেলে ছাড়বেন? তাহলে ধানের শীষকেও সেইভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে আজকে মুরব্বীরা বসে রয়েছেন শীতের মধ্যে, কেন? যেহেতু বিগত দিনেও বিএনপিকে ভালোবাসতো, এখনো তারা বিএনপির নাম শুনে চলে আসছে। আজকে আপনারা, আমি এই 16 বাজারে ঘুরলাম, এরকম মুরব্বীরা কিভাবে যে আমাকে আলিঙ্গন করলেন, কিভাবে যে তারা ভালোবাসলেন, যে না, ধানের শীষের প্রতীক, ধানের শীষের প্রার্থী, আমরা এতদিন ভোট দিতে পারি নাই, কখন ভোট দিতে যাব, আমরা শুধু অপেক্ষায় আছি। মা বোনেরা সবাই ধানের শীষকে ভোট দেওয়ার জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করতেছেন। তাই আমরা শুধু অপেক্ষাই করব না, আগামীতে এই যে 18 থেকে 30 বছর যে ছেলে মেয়ে আছে, তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা ঘরে ঘরে মা বোনদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, 17 বছর ভোট না দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। মনে করবো ভোট দেওয়ার লাভ কি, কিন্তু বুঝাইতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে ছিল একটা, রাত্রে ভোট হইতো, দিনে মানুষ ঘুমায় থাকতো। দেখতেন না ভোট কেন্দ্রে কোনো লোক ছিল? তাহলে আবার যদি এখন সেই অবস্থা হয়, তাহলে তো আমাদের বদনাম হবে না? তাই আমাদের দায়িত্ব নিতে হবে, প্রতিটা মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে মা বোনদেরকে বুঝাইতে হবে, অবশ্যই ভোট কেন্দ্রে যাইতে হবে। তারপরে তোমার ভোটের যে দাম তুমি প্রয়োগ করতে পারবা, তোমার ভোটের যে মূল্য আছে, সেই মূল্য পরিশোধ হবে ভোট দেওয়ার পরে। তুমি যাকে খুশি তাকে ভোট দাও, কোনো আপত্তি নাই, তবে তুমি জেনে শুনে দাও তোমার এত বড় মূল্যবান ভোটটা কোথায় দিচ্ছ, কোন প্রার্থীকে, কোন মার্কাকে দিলে তুমি শান্তিতে থাকবা।